গাইস শুভ সকাল। এখন আমরা সিলেট থেকে বের হয়ে পড়বো। এখন হচ্ছে সময় সকাল 8:15। আর এই যে বাইরে বের হয়ে আমরা চা খাচ্ছি, চা খেয়ে এখন বের হব। ইনশাআল্লাহ আশা করি আজকেই আমরা সিলেট থেকে একদম পাটগ্রামে গিয়ে পৌঁছবো। আল্লাহ যেন আমাদেরকে রহমত করে। সকাল সকাল বেরোচ্ছি, কারণ অনেক দূরের রাস্তা আমাদের, প্রায় 450 কিলো। এই জন্য খুব তাড়াতাড়ি বের হয়ে পড়লাম, যেতে মনে হয় অনেক সময় লাগবে। তো চলুন পথে যেতে যেতে কথা বলি। আমরা এখন সিলেট থেকে বেরিয়ে পড়লাম। এখন আজকে আমাদের চলে যাওয়ার কথা, আর এখন রওনা করছি ময়মনসিংহের উপর দিয়ে। বাহাদুরাবাদ ফেরিঘাট হয়ে আমরা চলে যাব গাইবান্ধায়। সো এর মধ্যে আমাদের পড়বে হচ্ছে সুনামগঞ্জ রোড হয়ে আমরা ময়মনসিংহ থেকে জামালপুর রোডে, দেন ওখান থেকে বাহাদুরাবাদ ফেরিঘাট। টাটা বাই বাই সিলেট, দেখা হবে আরও এরপরে আসলে। আর এবার অনেক কিছুই মিস করে গেলাম, সো ইনশাআল্লাহ এরপরে এসে বাকি জায়গাগুলো কভার করব। কারণ আমার বাইকের প্রবলেমের জন্যই মেইনলি কয়েকটা স্পট বাদ পড়ে গেল। কালকে আমাদের জাফলংয়ে যাওয়ার কথা ছিল, বাট দুলালের বাইকটা নিয়ে আমরা দুজনে যাই সাদা পাথরের ওদিকে। ওখান থেকে ব্যাক করার পরে আমরা জাফলংয়ে যাওয়ার কথা ছিল, বাট জাফলংয়ের রাস্তায় ঢুকেই আমাদের বাইক পাংচার হয়ে যায় এবং সন্ধ্যা হয়ে যায়। এই জন্য আর পরে জাফলং গেলাম না, আবার পরে সিলেটে ব্যাক করে আসি। আর রাত্রেবেলা অনেক টায়ার্ড ছিলাম, পরে তাও ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা-1টা বেজে যায়। আর এখন 6টার সময় সকালবেলা উঠে রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে রওনা করলাম। আর টাইম হচ্ছে এখন প্রায় 9টা। সো আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে পৌঁছে দেয়। ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল, আর সব কিছু ঠিকঠাক থাকবে আশা করি। একটা ট্যুরের সফলতা তখনই আসবে যখন আপনি সেফলি বাসায় গিয়ে ইন করতে পারবেন। আর আমরা সেটা থেকে এখনও, আমার মনে হয়, আমার থিওরিতে বলছি, 20% এখনও দূরে আছি। কারণ আমরা মেইনলি ট্যুরটা আমরা ঢাকা থেকে আমাদের শুরু হয়, যদিও বা রংপুর থেকে এলাম। আর ধীরে ধীরে বাসার দিকে ফিরছি, হবিগঞ্জ হয়ে মৌলভীবাজার দেন সিলেটের পরে এখন চলে যাচ্ছি বাসার দিকে। সো এই হিসাবেই আমি ধরলাম যে আমাদের এখন 20% বাকি। যতক্ষণ না বাসায় গিয়ে পৌঁছবো ততক্ষণ পর্যন্ত সেফলি ট্যুরটা কমপ্লিট হবে না। ঢাকা থেকে যখন থেকে ট্যুরটাতে বের হলাম তখন থেকেই মনটা খুব বেশি ভালো না। কারণ হচ্ছে আমার বাইকের কিছু প্রবলেম হচ্ছে, প্রবলেমগুলোর কারণে মনটা খুবই খারাপ আর কি। তারপরেও বাসা থেকে বের হয়ে পড়েছি, এই জন্য ট্যুরটা অ্যাটলিস্ট সম্পন্ন করতে হবে। এই জন্য ট্যুরটা একটু শর্ট করলাম। প্রথম দিন তো ইঞ্জিনের যে ম্যাগনেট কাভারটা, ওই কাভার থেকে ইঞ্জিন অয়েল লিক করছিল। তারপর একখানে সিলেট রোডে ঢুকেই ওখানে একটা সার্ভিস সেন্টারে ঢুকে ইঞ্জিনের নাট 2-3টা নাট লুজ ছিল, সেই নাটগুলো টাইট দিয়ে দিই। দেওয়ার পরে সবই ঠিকঠাক ছিল, বাট গতকালকে থেকে ইঞ্জিন অয়েল প্রচুর পড়ছে। লাস্ট 2 দিন আমি রিফিল করেই চলছিলাম। আমার কাছে এক্সট্রা প্রায় 200 ml মতো ছিল, ওটা মাঝে মাঝে দিচ্ছিলাম। আর ওই ইঞ্জিন অয়েলও প্রায় শেষের দিকে, আর মনে হয় 50 ml মতো আছে। কালকে রাতে দেখলাম প্রচুর ইঞ্জিন অয়েল পড়েছে। সো বাকি যে 50 ml আছে এটা দিয়েই রিফিল করতে করতে অ্যাটলিস্ট এলাকায় পর্যন্ত যেতে হবে। গোবিন্দগঞ্জ, আমি ভাবলাম যে আমাদের এলাকার গোবিন্দগঞ্জ নাকি আবার।
গাইবান্ধা গোবিন্দগঞ্জ, পরে দেখলাম 13 কিলো অনলি। গোবিন্দগঞ্জ 13 কিলো হওয়ার প্রশ্নই আসে না, না হলেও 150-200 কিলো হবে। সো যেটা বলছিলাম আর কি, আমার যে ব্যাগে 50 ml আছে, 50 ml দিয়েই আমাকে রিফিল করতে করতেই অ্যাটলিস্ট বাসা পর্যন্ত যেতে হবে। আর গিয়ে বাইকটা খুলে সার্ভিসিং দিতে হবে একটা। আর সামনে যদি কোনো গ্যারেজ ট্যারেজ পাই তাহলে হয়তো বা ইঞ্জিনের একটা টাইট দিয়ে নেব একটু। গাইস আমরা এলাম, এটা হচ্ছে লামাকাজি সিলেট। এটা মনে হচ্ছে সুনামগঞ্জেরই সুরমা নদী। আর এটা অনেক আগের ব্রিজ, কিন্তু এটা ব্রিটিশ আমলের মনে হয়। স্টিল ব্রিজগুলো তো অনেক আগেরই হয়ে থাকে। তো এই জায়গাটার নাম হচ্ছে, আমরা যাব এখন সুনামগঞ্জ সোজা। এখানে কিলোমিটার তো দেখাচ্ছে না। সুনামগঞ্জ 51 কিলো এখান থেকে। আর এখানে যে জায়গাটা দেখলাম, এটা সুনামগঞ্জের এই সাইডে বিশাল বড় একটা এরিয়া, ফাঁকা মানে জমি শুধু। আর এগুলোতে মনে হয় পানির সময় ভরাট হয়ে একদম হাওরের মতো দেখা যায়। আর আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এখানে মাছ মনে হয় প্রচুর হয়। ও ম্যান, বেঁচে গেলাম রে। গরু চলে আসছে সামনে। আরে না, ওই যে এই রাখাল পিটানি দিছে। হ্যাঁ, তো চলুন এখন আমরা যেতে থাকি। এখানে এসে একটা বিপদে পড়ে গেলাম। সো বোটে বসে আপনাদেরকে বলছি, কারণ ওখানে অনেক সময় যাবে, আমাদের প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো সময় লাগবে। আর এখন বাইকটা আমাদের উঠে দেবে। চাচা এদিকে আসেন, কেমনে তুলবেন? নিউট্রাল করে দেবো, দেখি কেমনে উঠায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে ধরেন। হ্যাঁ, পিছন দিয়ে টানে ধরেন। ওই যে কোথায় ধরতেছে, যে এটা ধরেন আর এইটা ধরেন। কি রিস্কি, আমাদেরকে 2 বার ঘাট পার হতে হচ্ছে। চাকা আপনি ভাষায় নেন, আমি ইয়া করে ধরছি, ব্রেক ধরছি তো, আপনি ভাষায় নেন। হ্যাঁ, ওই যে নিচে লাগে নাকি দেখেন তো। ব্রেক ছাড়বো? হ্যাঁ, ভাষায় নেন, চাকাটা ভাষায় নেন। আগা দেন, টানে দেন।
না সব সিঙ্গেল এগুলো। এখন আমাদের আজকে যাওয়া হবে কিনা সন্দেহ লাগছে। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা শর্টকাট মারতে গেছি 100 কিলোর মতো। টোটাল দেখাচ্ছিল সিলেট থেকে আমাদের ময়মনসিংহ হয়ে তারাকান্দি নাকি যেন একটা জায়গা, সেখানে 287 কিলো দেখাচ্ছিল। তো আমরা ভাবলাম যে এত পাশে একটা আলাদা রুট দেখাচ্ছিল আবার, সেটা হচ্ছে 171 কিলো। তো আমরা ভাবলাম 110 কিলো রাস্তার মতো সেফ, তো আমরা শর্টকাটে যাই। শর্টকাটে আসতে গিয়ে রাস্তা তো দেখলেন রাস্তা কেমন ছিল, এবং পাশাপাশি রাস্তা যেখানে শেষ হয়ে গেছে সেখানে এসে দেখি যেখানে ঘাটে আবার ছোটো নৌকা দিয়ে পার হতে হয়। তো আমরা এই ঘাটে এলাম। ঘাটে আসার পরে আবার ঘাটে আমাদের এক একটা বাইকের জন্য 500 টাকা দিতে হচ্ছে। এই হচ্ছে বাইক, দড়ি দিয়ে বাঁধা আছে বাইক। তো আমাদের আর এদিকে এসে আমাদের টাইমও লস হয়ে গেল অনেক। হয়তো হাইওয়ে দিয়ে গেলে আমরা 1.5 ঘন্টার মধ্যে ওই 100 কিলো রাস্তা কমপ্লিট করতে পারতাম। বাট এদিকে এসে আমাদের টাইম গেল, এক্সট্রা টাকা গেল, সময়, সব দিক দিয়ে আমরা লসে আজকে। আর হয়তো আজকে বাসায় পৌঁছতে পারবো কিনা জানি না, কারণ আমাদেরকে আরও একটা ঘাট পার হতে হবে। সেটা হচ্ছে বালাসি ঘাট, গাইবান্ধার ওই সাইডে। আর এদিকে নামটা ঠিক মনে পড়ছে না আমার। ওখানেও নাকি এরকম সময় লাগে, 1.5-2 ঘন্টা সময় লাগে। তো মনে হচ্ছে না যে আজকে আমাদের বাসায় যাওয়া হবে। আজকে হয়তো আমরা এখানে বোধহয় থেকে যেতে পারি। এই হচ্ছে, আর কি বলবো, দুঃখের কথা। এটাই হচ্ছে আমাদের এই রোজার বসে এর কাম শুধু আমরা খুলে রেখে দিয়েছি একদম রিল্যাক্স, কারণ 2 ঘন্টা অনেক দূরের রাস্তা। তো চলুন, কী করবেন, আর কিছুই করার নেই এখানে। এখন এখানে 1-1.5 ঘন্টার মতো ঘাটে ওয়েট করলাম, তারপরে এখন এই নৌকা ছাড়লো, এখন রওনা হলাম। আমরা ওই পারে গিয়ে নামবো মধুপুরে। মধুপুর থেকে নাকি কী জানি বলে এটাকে, ময়মনসিংহ নাকি 50 কিলো, ময়মনসিংহ কি নেত্রকোনা কিছু কথা জানি বললো যে 50 কিলো রাস্তা হলেই আমরা ওখানে যেতে পারবো হাইওয়ে ধরে। তো এই জন্য ওখানেই যাচ্ছি এখন। তো চলুন, নদীর দৃশ্য দেখতে দেখতে আমরা মধুপুর ঘাটে যাই। তো গাইস, এখন আমরা বেরোচ্ছি। ঘাটটা অনেক লং টাইম ছিল। যা আগে যা। এটা হলো মধুপুর বাজার, এখান থেকেই আমরা চলে যাচ্ছি ধর্মপাশা। ছিল যা তো জিজ্ঞেস করলে হয়তো অত ধর্মপাশা গেলে তো। হ্যাঁ, নেত্রকোনা ভাই, নেত্রকোনা হাইওয়ে কোন দিকে? এদিকে রাজা। এইরকম রাস্তা আসবে, পুরো রাস্তায় সুনামগঞ্জ থেকে চারালাম ঘাট পর্যন্ত। হ্যাঁ,
যেরকম রাস্তা ছিল পুরো অ্যাডভেঞ্চার, সেরকমই অ্যাডভেঞ্চার হলো আজকে। ও গাইস, অনেক পরে ভালো রাস্তা পেলাম। নেত্রকোনা জেলা ঢুকে তারপরে ভালো রাস্তা পেলাম। সুনামগঞ্জ জেলা পর্যন্ত যতটুকু ছিলাম ততটুকু খারাপ রাস্তাই ছিল, বাট যেখান থেকে নেত্রকোনা জেলা শুরু সেখান থেকে এই রাস্তাটা ভালো। সো আলহামদুলিল্লাহ, অনেক মনে হচ্ছে অনেক বছর থেকে ভালো রাস্তায় বাইক চালাই না। আমার বাইকের এমনিই সমস্যা, তার মধ্যে আবার স্লো চালালে আরও অনেক সমস্যা হয়ে যায়। মানে স্পিড যদি 2-4টা গিয়ারে চালাই তখন বাইকটা টেনে ধরে পেছন থেকে। আরপিএম মনে হচ্ছে যেন আরপিএমটা উঠছে না আমার। তেল শেষ হয়ে গেলে বাইকের যেরকম টান দেয় পেছন থেকে সেরকম টান দেয়। আবার যখন জোরে আমি চালাচ্ছি, যেমন 50-60-70, তখন আবার সমস্যা নেই। স্লো হলেই সমস্যা। সেই যে এইভাবে টানলে সমস্যা নেই। মনে হচ্ছে অনেক দিন পরে চালাচ্ছি এরকমভাবে। তো চলুন, নেত্রকোনা থেকে আমরা এখন ময়মনসিংহের পথে যেতে থাকি। আর আজকে মনে হয় আমরা টাইমটা কভার করতে পারবো না, দেখি তারপরে চেষ্টা করে দেখব। মেইন প্রবলেমটা হচ্ছে ঘাটটা যদি ঠিক থাকে তাহলে তো যাওয়া কোনো সমস্যাই না। এখন রাত্রেবেলা ঘাট খোলা থাকে কি না কে জানে।